হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের আমি একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে যারা হচ্ছে ফেসবুকে লাইফ টাইম কাজ করতে চান এবং হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাদের ক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মনে হবে আর কি। এই জিনিসগুলো যদি আপনি 2025 সালে এসে যদি না মানেন, তাহলে হচ্ছে আপনার ফেসবুক পেজ অথবা হচ্ছে প্রোফাইল, যে কোনো একটা বা দুটা যেটাই চালান না কেন, আপনি মনিটাইজেশন পাবেন না, অথবা হচ্ছে আপনার পেজ অথবা প্রোফাইল হচ্ছে ডিলিট হয়ে যেতে পারে। তো দেখেন, কথা বাড়াবো না। তো প্রথমে আপনার যেটা হচ্ছে দেখেন, ফেসবুক তাদের ফেসবুক পেজ এবং হচ্ছে ফেসবুক পেজের যে ক্রিয়েটরের যে পেজ আছে, সেই পেজ থেকে তারা হচ্ছে এই পোস্টটা করেছে এবং এটা তারা হচ্ছে স্ট্রিক্টলি ফলো করবে 2025 সাল থেকে, মানে আপনার মাঝামাঝি সময় থেকে স্ট্রিক্টলি ফলো করবে। এখন থেকে এটা ফলো করা শুরু করে দিয়েছে। দেখেন এই যে নিউ অন ফেসবুক, মানে তারা যে তাদের রোবট সিস্টেম যেটা, এটা আরো আপডেট করেছে এবং এটা এন্ট্রি করেছে স্প্যামি কন্টেন্ট। তারা এখন হচ্ছে 1 নম্বরে রাখছে, যে স্প্যাম করবে তাদেরকে হচ্ছে ডাউন করে দেওয়া হবে। এই যে ক্র্যাকিং ডাউন অন স্প্যামি কন্টেন্ট, মানে স্প্যাম মানে হচ্ছে, যারা বুঝেন না তাদেরকে বলি, স্প্যাম কন্টেন্ট হচ্ছে ধরেন আপনি ওই যে ফলো টু ফলো, কারো কমেন্টস বক্সে গিয়ে আপনি আহ, একাধিক কমেন্টস করলেন, তারপর হচ্ছে আপনি কমেন্ট বক্সে গিয়ে আচ্ছা আপনার ফলো দিতে বললেন, তাকে ফলো দিতে বললেন, তারপর একই কমেন্টস বারবার করলেন, তারপর হচ্ছে একই ছবি বা ভিডিও বারবার পোস্ট করলেন। এগুলো হচ্ছে স্পামি কন্টেন্ট। আর স্পামি কন্টেন্ট আরো বিভিন্ন টাইপের আছে। যেমন হচ্ছে ধরেন আপনি একটা ফেসবুক পেজ আছে এবং এই ফেসবুক পেজ একটা প্রোফাইলের আন্ডারে। তো আপনি যদি পেজের যত পোস্ট আছে সব পোস্ট যদি আপনি আপনার প্রোফাইলে শেয়ার দেন, এটা হচ্ছে সিভিয়ার লেভেলের স্পামি। এবং এই স্পামি কন্টেন্ট গুলো হচ্ছে ফেসবুক সরাই দিবে এবং হচ্ছে ডিলিটও করে দিবে আইডি সহ। তারপর দেখেন নেক্সট হচ্ছে, এই দেখেন যদি স্পামি কন্টেন্ট দেন তারা কি বলছে, যে নিয়ন ফেসবুক spammy content crowds out authentic creators. We are cracking down by lowering the reach of account sharing spammy content. যারা spammy content শেয়ার করবে, মানে একই টাইপের কন্টেন্ট বারবার শেয়ার করবে, সেটার হচ্ছে রিচ কমাই দিবে। তারপর হচ্ছে ইনভেস্টিং মোর ইন এফোর্টস টু রিমুভ অ্যাকাউন্টস দ্যাট কোঅর্ডিনেট ফেক এঙ্গেজমেন্ট অ্যান্ড ইম্পারসোনেট আদার্স। মানে হচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যদি কোনো ফেক জিনিস পোস্ট করেন, মানে হচ্ছে আপনার যেটা ধরেন হয় নাই কিন্তু আপনি সেটা কন্টিনিউয়াসলি পোস্ট করে যাচ্ছেন, তো এই ধরনের হলে আপনার এটা অন্যদের এটা একটা বিরক্ত বোধ হয়, যেটা ঘটে নাই আপনি সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো এই ধরনের এই টাইপের কন্টেন্ট গুলো ফেসবুক সরাই দিবে এবং অ্যাকাউন্ট সহ ডিলিট করে দেবে। দেন আসেন, এই যে তারা বুঝাই দিছে, একদম স্পেসিফিক ভাবে বুঝাই দিছে। দেখেন, spam network often create hundreds of accounts to share the same spammy content that clutters people's feed. মানে হচ্ছে আপনি ধরে 4-5টা অ্যাকাউন্ট আছে, 4-5টা অ্যাকাউন্টে সেম ভিডিও পোস্ট করেছেন, জাস্ট একটু একটু এডিট করে। এটা হচ্ছে আপনার স্পামি কন্টেন্ট হবে। যেমন দেখেন, অ্যাকাউন্টস এঙ্গেজিং ইন দিস বিহেভিয়ার উইল বি ইনএলিজিবল ফর মনিটাইজেশন অ্যান্ড মে সি লোয়ার অডিয়েন্স রিচ। তার মানে হচ্ছে আপনি মনিটাইজেশনও পাবেন না, আপনার যে অডিয়েন্স রিচ আছে সেটাও ফেসবুক কমায় দিবে, ভিডিও ভাইরাল হবে না। তারপর দেখেন আরেকটা অপশনে বলছে তারা স্পামিং কন্টেন্ট কোনগুলো, যেমন এই যে দেখেন অনেকে হচ্ছে একটা ছবি অথবা ভিডিও পোস্ট করতে গিয়ে হাজার হাজার ট্যাগ হ্যাশট্যাগ ব্যবহার করেন, ভিডিও রিলেটেড অথবা ভিডিও নন রিলেটেড, মানে ভিডিওর সাথে কোনো মিল নাই এরকমের। দেখেন এই যে এখানে লেখছে, সাম অ্যাকাউন্টস পোস্ট কানেক্ট উইথ লং আনরিলেটেড ক্যাপশন এন্ড টু মেনি হ্যাশট্যাগ। মানে হচ্ছে আপনার ক্যাপশনটা যদি অনেক বড় দেন, কারণ একটা ভিডিওর ক্যাপশন কত বড় হয়, এত বড় কখনো হয় না। ক্যাপশন হতে হবে 100 ওয়ার্ডস এর ভিতর, 100 থেকে 150 ওয়ার্ডস এর ভিতর, কিন্তু আপনি দিলেন 500 ওয়ার্ডস এর, তাহলে এটা কোনো ক্যাপশন হলো? এটা একটা স্পাম। তারপর হচ্ছে কন্টেন্ট ফ্রম অ্যাকাউন্টস দ্যাট ইউজ দিস
tactics will have reduced distribution, মানে হচ্ছে আপনার এই পোস্টগুলো হচ্ছে কম হোম পেজে যাবে পাবলিকের, and will be ineligible for monetization, মানে হচ্ছে আপনার মনিটাইজেশন তো পাবেই না। তো এটা হচ্ছে ফেসবুক সুন্দর করে বুঝিয়ে দিছে, যেটা ফেসবুক কিন্তু আগে করে নাই। বর্তমানে যেটা 2025 সালে এসে ফেসবুক স্পেসিফিক ভাবে এটা ক্রিয়েটরদের মানে বুঝাই দিল, এবং হচ্ছে ক্রিয়েটরদের কিন্তু এটা একটা হেল্প করলো, কারণ এটা ক্রিয়েটররা কিন্তু আগে জানতো না যে কি করলে স্পামিং হয়। আর স্পামিং বিষয়টা হচ্ছে ফেসবুক এখন খুবই স্ট্রিক্টলি ভাবে দেখবে। তারপরে যে এখানে আরেকটা দেখেন যে কমেন্ট সেকশনে তারা নতুন আপডেট নিয়ে আসছে, যে we are testing a feature for comments so people can signal ones that are irrelevant or don't fit the spirit of the conversation। মানে হচ্ছে ধরেন আপনি একজন একটা পোস্ট করেছে, তো ওই পোস্ট রিলেটেড আপনি কমেন্টস করলেন, তো ওই পোস্টে গিয়ে হচ্ছে আপনি ধরেন অন্য একটা কমেন্টস করে ফেললেন বা একটা গালি দিয়ে ফেললেন, বা আপনি সেখানে গিয়ে একটা লিঙ্ক পোস্ট করে ফেললেন, বা বললেন যে আপনাকে ফলো দেওয়ার জন্য। তারপর বাঙালিরা কি করে ফলো সরাসরি বলে না, বলে যে আমার পেজে আমার আমি নতুন, তো নতুনদের পাশে সবাই থাকবেন, ভালোবাসা নিন, শুভেচ্ছা নিন। এই টাইপের কমেন্টস গুলো যারা করবেন এগুলো হচ্ছে স্প্যামিং। কেন বললাম, কারণ হচ্ছে ধরেন এই ভালোবাসা নিন, শুভেচ্ছা নিন, আমি নতুন, বা এই যে কমেন্ট গুলো করতেছেন না, এই কমেন্ট গুলো কিন্তু আপনার সাথে সাথে আরো অনেকেই করবে, যার ফলে এই কমেন্ট যখন একটা কমেন্ট একাধিকবার মানে বিভিন্ন পাবলিক করে, তখন এটা স্প্যামিং এর আন্ডারে চলে যায়। তো এটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে রিপোর্টিং impersonators. Too many creators have issue with accounts pretending to be them. In 2024, we took down over 23 million profiles that we are impersonating large content producer। মানে হচ্ছে আপনারা দেখেন 23 মিলিয়ন হচ্ছে তারা 2024 সালে অ্যাকাউন্ট কিন্তু সরাই দিচ্ছে। তারপর হচ্ছে we have added feature to moderation assist to detect and to hide comments from people potentially using a fake identity। মানে ধরেন আপনাকে কিন্তু একটা হচ্ছে আপনার ওই যে অ্যাডমিশন বলে অ্যাডমিনের সিস্টেমে একটা অপশন আছে, দেখবেন আপনার হোম পেজে, ওইখানে কিন্তু আপনার এই অটো ডিটেক্টটা সিলেক্ট করে রাখবেন। ধরেন যদি এটা কেন বললাম, ধরেন আপনার একটা ভিডিও ভাইরাল হলো এবং হচ্ছে আপনার কমেন্ট সেকশন হচ্ছে বিভিন্ন ধরনের স্পামি কন্টেন্ট আসছে, কিন্তু আপনি সেটার কোনো অ্যাকশন নিলেন না, মানে প্রতিনিয়ত করে যাচ্ছে, যখন এটা ফেসবুক দেখবে এটার জন্য হচ্ছে আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে, অথবা হচ্ছে আপনার অ্যাকাউন্টেরও রেজিস্ট্রেশন চলে আসতে পারে মনিটাইজেশনের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আপনাকে নিজে সতর্ক থাকতে হবে। তারপর ক্রিয়েটরস ক্যান নাও রিপোর্ট impersonators in the comments। এখন হচ্ছে আগে কিন্তু ওই রিপোর্টের সিস্টেমটা একটু তেমন একটা ভালো ছিল না, কিন্তু এখন কেউ যদি এরকম আপনার ইয়া করে পোস্ট করে স্পামি পোস্ট, সে যদি যে ক্রিয়েটর, সেই ক্রিয়েটর কিন্তু এখন সরাসরি হচ্ছে আপনার ইয়া করতে পারবে, রিপোর্ট করতে পারবে ফেসবুকের ইয়া ইয়ার যারা হচ্ছে রিপোর্টের দিকটা দেখছে তাদেরকে রিপোর্ট করতে পারবে। তো এই যে এই 2025 সালে যে আপডেটটা আসছে ফেসবুকের পক্ষ থেকে, এটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা আপডেট, এবং এটাই মেইনলি ফেসবুক এখন ফলো করবে, কারণ তাদের এখন কিন্তু মনিটাইজেশনের যে আপডেটটা বর্তমানে এখনো চলছে, কারণ রিলসে তেমন একটা ইনকাম হচ্ছে না। তো এটা বেশি দিন থাকবে না, সর্বোচ্চ আপনার এই মাসটা চলে গেলে সামনের মাস থেকে মে মাস থেকে হচ্ছে ইনক্রিজ করবে। কারণ হচ্ছে তারা এখন ফেসবুকে হচ্ছে আপনার চাচ্ছে ক্রিয়েটরস আরো অ্যাড হোক এবং হচ্ছে এখানে কাজ করুক। তো এই ছিল আজকের ভিডিও। তো সবশেষে বলবো, ভিডিও শেষে বলবো একটা কথাই বলবো, আপনারা যারা হচ্ছে এরকম স্পাম কন্টেন্ট মানে স্পামি কমেন্টস করেন, এবং হচ্ছে এই যে ফেসবুক যে রুলস গুলা দিয়েছে এগুলো যদি না মানেন, তাহলে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, যেটা হচ্ছে আপনি 2025 সালে এসে আপনার ফেসবুক আপনি টিকতে পারবেন না, এমনকি আপনি সাকসেস হতে পারবেন না, এবং 1 টাকাও ইনকাম করতে পারবেন না। তো এই জিনিসগুলো হচ্ছে মেনে চলবেন, তাহলেই হচ্ছে আপনার ফেসবুকে সাকসেস হতে পারবেন, আদারওয়াইজ সাকসেস হতে পারবেন না। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে পোস্টটা দিয়েছি এটার লিঙ্ক দিয়ে দেবো, অথবা হচ্ছে আপনি চাইলে ফেসবুকে ঢুকে ফেসবুক ক্রিয়েটর লিখে সার্চ দিলেই আপনি সেখানে পোস্ট পড়ে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর হচ্ছে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।